নমস্কার, গল্পকথায় সৌগত চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি পড়ে শোনাব একটি গোয়েন্দা গল্প, অদৃশ বর্ধনের লেখা বাঘের নখ। বাঘের হাড় কলকাতায়? আজ্ঞে হ্যাঁ, এই কলকাতায়। টাকা ফেললে বাঘের দুধ পাওয়া যায় জানতাম, বাঘের হাড়ও ইদানিং পাওয়া যাচ্ছে। কথা হচ্ছে ইন্দ্রনাথ রুদ্র আর তুহিন চাকির মধ্যে। তুহিনবাবু জাঁদরেল সরকারি অফিসার। পূব ভারতের বনজঙ্গল তার নখদর্পণে। বুনো প্রাণীরা যাতে বহাল তবিয়তে থাকে তা দেখেন, যাদের বংশ লোপ পেতে চলেছে তাদের রক্ষা করেন। ভদ্রলোককে দেখে কিন্তু বন জঙ্গলের মানুষ বলে মনে হয় না। রোদে জলে রঙও পুড়ে যায়নি। যেমন ফর্সা তেমনই তৈলমসৃণ উজ্জ্বল মুখশ্রী। চকচকে টাক দখল করেছে মাথাকে, ফলে চওড়া কপাল আরও চওড়া হয়েছে। চশমা পরা চোখে মস্ত কপালে বুদ্ধি ঝলমল করছে। লম্বা রিজু শরীরটায় নিপাট স্বাস্থ্যের রোশনাই। মুখে হাসি, কথায় বিনয়, উচ্চারণে উচ্চশিক্ষা। এই মানুষ বনে জঙ্গলে টোটো করেন, মানুষ খেখো বাঘকে ঘুমপাড়ানি বুলেট মেরে অজ্ঞান করেন, সাপের চামড়ার চোরা চালান বন্ধ করেন। ভাবতেও অবাক লাগছে। ইন্দ্রনাথ বলল, বাঘের হাড় নিয়ে আমি মাথা ঘামাতে যাব কেন? বাঘের হাড় বেচে যে লাখপতি হয়েছে তার জান যে যেতে বসেছে। বাঘের হাড়ের এত দাম? চীন দেশে ওষুধপত্র তৈরি হচ্ছে যে বাঘের হাড় থেকে। চীনের ওষুধে বাংলার বাঘ? শুধু বাংলার নয় ইন্দ্রনাথবাবু, সুমাত্রা আর জাভা, বালি আর পারস্য, মাঞ্চুরিয়া আর রাশিয়া, সব জায়গা থেকেই বাঘের হাড় যাচ্ছে চীনের কারখানায়। কিন্তু বাঘ মারা তো নিষেধ। কে শুনছে? নেই নেই করেও এখনও যে 1006 বাঘ রয়েছে পৃথিবীতে। সাইবেরিয়া যাদের আদিভূমি, সেখানেই শুধু এরা নেই। বরফ প্রান্তরে থেকে অভ্যেসও খারাপ করে ফেলেছে। গরম একদম সইতে পারে না। লম্বা ঘাসের মধ্যে, জলের মধ্যে গা ডুবিয়ে বসে থাকে। মানুষকে সমীহ করে, ভয়ও পায়। সেই মানুষই এদের সাবাড় করে আনছে। এশিয়ার বন জঙ্গলই এখন ওদের ঠাঁই, নিস্তার নেই সেখানেও। বলতে বলতে যেন চোখ ছলছল করে উঠল তুহিনবাবুর। গলা ভারী হয়ে এলো। নরম গলায় ইন্দ্রনাথ বলল, বাঘ শিকার তো একসময় মস্ত বাহাদুরির ব্যাপার ছিল। বাহাদুরির বাড়াবাড়িটা দেখা যায় ব্রিটিশ আমলে, বিশেষ করে বন্দুক আবিষ্কারের পর। শুধু 1877 সালেই 1579টা বাঘ মারা হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ায়। আর এখন গোটা ইন্ডিয়ায় পাবেন খুব জোর 4500। সুন্দরবনে পাবেন 100-3। কিন্তু এখন তো খোদ গভর্নমেন্টই বাঘ মারার বিরুদ্ধে। আপনারা নজর রাখছেন, তা সত্ত্বেও বাঘ মরছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আয়তন জানেন? 2586 বর্গ কিলোমিটার। এর অনেকটাই জুড়ে রয়েছে নদী, নালা, খাঁড়ি আর গভীর বন। চোরা শিকারীদের স্বর্গ। বাঘের হাড় এখন বাঘের চামড়ার চাইতেও দামি। নইলে লাখ লাখ টাকা কামায় কী করে ঢোলগোবিন্দ সরকার? যার যান যেতে বসেছে? আজ্ঞে হ্যাঁ। তার জন্যে আপনি ছুটে এসেছেন? এক সময় নিজে বাঘ মেরেছে, ভাড়াটে শিকারি দিয়ে মারিয়েছে, এখন সুবুদ্ধি হয়েছে। চোরা শিকার বন্ধ করার জন্যে আমাকেই খবর দিয়ে যাচ্ছে। তাই তার জানটা আপনি বাঁচাতে চান? আজ্ঞে। কিন্তু তার জান নেবে কে? বাঘের ভূত? একজন অভিজ্ঞ চোরা শিকারি। এক সময় ছিল ঢোলগোবিন্দর ডান হাত, এখন তার জম। লোকটার নামও অদ্ভুত, টাট্টু মহারাজ। হেসে ফেলল ইন্দ্রনাথ। বিউটিফুল নাম। টাট্টু মহারাজ কি খুনের হুমকি দিয়েছে ঢোলগোবিন্দকে? স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নের কথা শোনাতে দিন 7 আগে চলে এসেছে ঢোলগোবিন্দর কাছে। স্বপ্নটা কি? ঢোলগোবিন্দর গলায় বাঘের নখ বসেছে, একটানে ছিঁড়ে দিয়েছে টুঁটি। রোমাঞ্চকর স্বপ্ন। শুনেই ঘাবড়ে গেছে ঢোলগোবিন্দ সরকার। সে নির্বিকার, দেখলে বুঝবেন কি জিনিস। যে বাঘের গর্জন শুনলে লোকে জ্ঞান হারায়, এ সেই বাঘের সামনে দাঁড়িয়ে 2 ভুরুর মাঝে গুলি চালায়। স্বপ্নের কথায় সে মজা পেয়েছে। তাহলে ভয়ে কাঁপছে কে? তার ছেলে।
একমাত্র সন্তান, মা মারা গেছে ছেলেবেলায়, হস্টেলে থেকে পড়াশুনো চালিয়েছে। বাবাই তার নয়নের মণি। দুর্দান্ত বাপের ঠিক উল্টো, পয়লা নম্বর ভীতু। টাট্টু মহারাজকে দেখে আর তার মুখে স্বপ্নের কাহিনী শুনে ভয়ে প্রাণ উড়ে গেছে। থানায় যায়নি, বাবাকে নিয়ে এসেছে আমার কাছে। বলছে প্রাইভেট ডিটেকটিভ দরকার। কলকাতায় এসেছে, বাইরে গাড়িতে বসিয়ে রেখেছি, নিয়ে আসুন। ধন্যবাদ।